হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন, বৃষ্টি 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 মোটে আর থামতিছে না। সারা মাস ধরেই বৃষ্টি হবে। তো এখন বর্ষাকাল, বর্ষা হওয়াটাই খুব স্বাভাবিক, কিন্তু এত বর্ষা তো নিয়ে পারা যায় না। তো আপনাদের সাথে এখন কয়টা বাজে? এখন 2টা বাজতে গেছে, তারপরেও সকাল ধরে টিপ 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 বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। বাইরে তো বের হওয়া যাচ্ছেই না, আর ঘরেও ভালো লাগতেছে না। শুধু বৃষ্টি আর বৃষ্টি, তো ভালো লাগে? এত বৃষ্টি ভালো লাগে না। তো বৃষ্টি নিয়ে অনেক কথাবার্তা হলো। তো আজকে আমি এখনও দুপুরে রান্না করিনি। তো চলেন দুপুরের রান্না করব আজকে, আপনাদের সাথে শেয়ার করি। অনেক দিন পরে আজকে রান্না শেয়ার করি আপনাদের সাথে। চলেন রান্নাঘরে, দেখা যাক আজকে কি কি রান্না করা যায়। তাও চলেন রান্নাঘরে যাই, যে রান্না করি। এই তো রান্নাঘরে চলে আসলাম। এই দেখেন, রান্না করব আজকে ছোট মাছ। এটারে মায়া মাছ বলে আমাদের এই জায়গায়, কেউ চেলা মাছ বলে, আর কেউ মরলা মাছ বলে। তো আমরা বলি এটা মায়া মাছ। দেখেন, ছোট ছোট মাছ রান্না করবো আজকে। মশলা বাটি সব কেটে কেটে নিয়েছি, দুধ জাল দেওয়ার জন্য রেখে দিয়েছি। দুধটা জাল দিতে হবে। তো কথা না বাড়াই, চলেন শুরু করি রান্না। তো আমার কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতন। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব, তারপরে রসুন বাটা দিলাম, 1 টেবিল চামচ মতন। তারপরে দেব শুকনা ঝাল বাটা। আর আমি রান্নার বেশিরভাগ বাটা মশলায় ব্যবহার করি, আমি গুঁড়া কম ইউজ করি। তো শুকনো ঝালের পরে এখন দেব জিরা বাটা, আর অল্প একটু দেবো, নিতে দেরি হচ্ছে, একটু রসুন বাটা দিয়ে মশলাগুলো কষাতে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে একটু পানি দিয়ে জাল দিয়ে নেব। তো এখনও লবণ হলুদ দেইনি, কারণ পেঁয়াজের থেকে হালকা পানি ঝরে, তো সেজন্য আপনার লবণ দেইনি। আর হলুদ দেইনি কারণ তরকারিটা কড়াইয়ের নিচে তাড়াতাড়ি দ্রুত লেগে যায়, হলুদ একটু দেরিতে দেব। দেখেন, ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি তরকারিতে হলুদ দিলাম, পরিমাণ মতন দেবেন। আবার বেশি দিয়ে দিলে সে খাইতে মজা লাগবে না। এখন দিয়ে দেব লবণ, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন। করে নিয়ে দেখেন, সাথে হলুদ দেওয়ার সাথে সাথে কিন্তু লেগে যাচ্ছে, সেই জন্য তো হলুদটা একটু দেরিতে দিলাম। আমরা হালকা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু সুন্দর মতন, মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে পানিটা শুকিয়ে আসলে মাছ দিয়ে নেব, বা মাছ দিয়ে দেব। তো সাথে থাকেন। দেখছেন, আমার মশলা থেকে তেল ছেড়ে দিতে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব, সুন্দর করে মাছগুলো দিয়ে দেব। দেখুন, পানি চলে যাচ্ছে, সমস্যা নেই। হালকা করে নাড়াচাড়া দিতে হবে, ছোটো মাছ তো, সেজন্য আলতো হাতে নাড়তে হবে। তো রান্না সবাই এক একজন এক এক রকম করে, আমি এইভাবে করি। আবার আমার আম্মু
সুন্দর, আমার থেকে সুন্দর রান্না করে। আমি তো আম্মুর থেকে দেখে শিখছি। তো এক একজনের রান্না এক এক রকম, কিন্তু আমার আম্মু এত বাটা মশলা খায় না ছোটো মাছে, সামান্য মশলা দিয়ে অনেক সুন্দর রান্না করে, খাইতে কি মজা লাগে। তো আমি চেষ্টা করলেও পারি না, আর তো চেষ্টা করি যে যাতে রান্নাগুলো আম্মুর মতন হয়, আম্মুর মতন খাইতে মজা লাগে, রান্নার স্বাদ যেন এরকমই হয়, কিন্তু হয় না, অনেক চেষ্টা করি। তো আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। তো অলরেডি আমার মাছ থেকে অনেক পানি ছাড়িছে, তো আমি একটু হালকা একটু পানি দিয়ে দেবো, তাহলে একবারে শুকায় যাবে। নাই এই পানি শুকায় অন্য পানি দিতে গেলে আপনার মাছ রান্নাটার মজাটাই চলে যাবে আর কি, পানিতে। তো এই হচ্ছে আমার আজকের দুপুরের রান্না। তো এখন শুধু এই মাছটা রান্না করলাম, আর আমার ছেলে এই গুঁড়া মাছ খায় না, তো তার জন্য ডিম পোচ করে ঝাল পেঁচ কুচায় আলাদা করে ভাজি করে দেওয়া হবে, সে সেটা খাবে, আর দুধ গরম করা হবে। তো আমার ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো রান্না শেষ হলে আপনাদের দেখাবো কেমন হয়েছে রান্নার ফাইনাল লুক। তো এই পর্যায়ে অল্প একটু জিরা বাটা দেব, আর অল্প একটু গরম মশলা দেব বাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব, আর শেষে 2টা তেজপাতা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দেব। অনেকেই রান্নাতে তেজপাতা দেয় না, আমি আমার আম্মুর থেকে শিখছি। রান্নায় তেজপাতা দিলে আবার সব রান্নায় না, তো এই রকম ধরনের রান্নায় তেজপাতা দিলে একটু ঘ্রাণ ছাড়ে খেতে, আর ঘ্রাণ অন্যরকম ফ্লেভার। তো আমার রান্না রেডি। এই দেখেন গুঁড়া মাছ, মানে ছোট মাছ, কি সুন্দর রান্না হয়ে গেছে। আর এটা ধোয়া ওটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে। তো আপনারাও বাসায় এরকম করে ট্রাই করে দেখবেন। তো আমার বিশ্বাস খাইতে খুব মজা লাগবে, আর ছোট মাছ কম বেশি সবার পছন্দ। তো এইভাবে রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম।